আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা, পড়ন্ত বিকেলে আমার একটি প্রিয় জায়গা বলতে পারেন, প্রিয় রাস্তা বলতে পারেন, আপনাদেরকে দেখাতে চলেছি। এই জায়গাটা, এই রোডটা আমার খুব প্রিয়। আমি যখন এই রোডটার ভিতর দিয়ে যাই তখন একটা অন্যরকম ফিল আমার ভিতরে অনুভূত হয়। তো আপনাদেরকেও দেখানোর লোভ সামলাইতে পারলাম না। এটা, এই অঞ্চলটা হচ্ছে যশোর কেশবপুর উপজেলার ভিতরে পড়ছে। কেশবপুর উপজেলার আপনার সাগরদাড়ি আসতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাইতে এই রোডটা পড়ে। তো এটা আমার খুব প্রিয় একটা জায়গা। দেখেন কি অপরূপ মনোরম প্রকৃতি এইখানে। চারিদিকে ক্ষেত, ফসলি ক্ষেত। এখন এই পাট রোপণ করা হয়েছে, পাটের চারা ছোট ছোট। আর এই পাশটা দিয়ে ধান ছিল, ধান কাটা হয়ে গেছে। একটু দূরে দেখেন ঘোড়া আছে, এখানে ঘোড়ায় আপনার ঘাস খাচ্ছে ঘোড়াতে। এই অঞ্চলে একটা আশ্চর্য বিষয় কি জানেন, ঘোড়া দিয়ে হাল চাষ করে। এটা আপনাদের কাছে পিকুলিয়ার মনে হলে এটা বাস্তব, আমি নিজের চোখে দেখছি। তো আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। যাই হোক, আর এই ঘরটা হলো এখানে একটা বসার জায়গা। কৃষকরা যখন বৃষ্টি আসে, আসলে বা বৃষ্টিতে অনেক সময় আপনারা জানেন যে বাংলাদেশে অনেক জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গে অনেক মানুষ বজ্রপাতে নিহত হয়েছে। তো বিশেষ করে বজ্রপাত এবং বৃষ্টির থেকে খড় রৌদ্র বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের থেকে বাঁচার জন্য কৃষকদের জন্য এটা জেলা প্রশাসকের এক পক্ষ থেকে এরকম করে দেওয়া হয়েছে। এটা যদি প্রতি কৃষকের জন্য প্রতি আহ বর্গ কিলোমিটার বা 1 বর্গ কিলোমিটার পর পর এরকম যদি মাঠের ভিতরে করে দেওয়া হয়, তাহলে কৃষকদের জন্য অনেক ভালো হবে। এতে করে দেখা যাচ্ছে তারা এখানে বসলে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিতে পারে, বিশ্রাম নিতে পারে। আহ এটা প্রয়োজনীয় একটা জিনিস এখানে রাখতে পারে। আহ, তো খুবই শুনশান, যেহেতু আগামীকাল ঈদ, সেহেতু এখানে জনমানব নেই বললে চলে। সবাই হয়তো হাটে ঘাটে বাজারে বেচে কেনাকাটা আর ব্যস্ত আছে, যার কারণে এত নিরিবিলি পাইলাম জায়গাটা। খুবই শুনশান। দেখেন কত মনোরম, কত মনোরম। দুই পাশ দিয়ে ফসলি ক্ষেত, আর এই মাঝখান দিয়ে পিচ ঢালা পথ। মানে এটা আসলে আপনি ছবিতে আসলে বোঝানো ওই ফিলটা সম্ভব না। যদি এই রাস্তার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে আপনি যাচ্ছেন, তো এরকম দুই পায়ে দিয়ে উম খুবই মনোরম দৃশ্যের ভিতর দিয়ে আপনার মনটাই একেবারে ভালো হয়ে যাবে। তো এটাই ছিল মূলত বলার। ভালো লাগলো অনেক। তো আপনাদের একটু জানাই রাখি, এই এই রাস্তাটা এত ডেভেলপ হয়েছে রিসেন্ট। দেখা যাচ্ছে এখান থেকে 10-15 বছর আগেও এরকম এত ডেভেলপ ছিল না এই অঞ্চল। তো এটা ডেভেলপ হওয়াতে এই অঞ্চলের মানুষের অনেক উপকার হয়েছে। আমি এক সময় গিয়েছি এই রাস্তা দিয়ে। আহ আমরা তখন আমার সাইকেল ঘাড়ে করে নিয়ে পার হইতাম এই জায়গাটা, প্রচুর কাদা হইতো। একেবারে বলতে গেলে একেবারে কোমর কাদা হয়ে যায়, মাঝে মাঝে হাঁটুর উপরে কাদা উঠে যায়। তো আমরা যখন পার হইতাম তখন আহ, খুব সময় নিয়ে আমাদের পার হইতে হতো এই জায়গাটা। এত পরিমাণ কাদা হইতো এই রোডটায়। তখন মাটির রাস্তা ছিল অবশ্য, যার কারণে কষ্ট হইতো। এখন আসলে অনেক উন্নত হয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চল এখন পাকা রাস্তা, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। যাই হোক, এই রাস্তার কানেক্টিভিটি হলো সাতক্ষীরা টু আপনার যশোরকে কানেক্ট করছে এই রাস্তাটা মাঝখান দিয়ে। যদি আপনি মেন মহাসড়ক ধরেন, তাহলে আপনার 10 কিলোমিটার মতন ঘুরে আসতে হয়। এই রাস্তা ধরলে আপনার দেখা যাচ্ছে সেখানে 10 কিলোমিটার রাস্তা আপনার সেভ হয়। যার কারণে অনেকে এই রাস্তাটা, যারা প্রাইভেট কারটা নিয়ে সাতক্ষীরায় যান,
তারা অনেকে এই রাস্তাটা ইউজ করে থাকেন। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ভালো লাগলো আপনাদেরকে একটা কাছ থেকে একটা প্রকৃতির এই ধরনের একটা মনোরম পরিবেশ দেখাতে পেরে আমি সত্যিই আনন্দিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।